প্রতিবেদন কিন্তু অনবদ্য। এবার আপনার পালা। আপনি এবং আপনার প্রিয়জনের জীবনকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে দেবেন কিংবা দিতে কতটা সক্ষম হবেন, পুরোটাই কিন্তু আপনার উপর নির্ভরশীল। আপনি যদি একটা সঠিক মানুষ বিবেচনা করে না নেন, তাহলে কিন্তু জীবনে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হবেন এবং এমনও হতে পারে সেই বাধা থেকে হয়তো আপনি কোনোদিনও উঠতেই পারলেন না। তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তোমাকে নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ অবশ্যই সবসময় করবে। আর আজকে যে আলোচনাটা করছি, মানে প্রত্যেক মুহূর্ত একটা কথাই বলবো, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলুন, তার সাথে জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলুন এবং ভগবানকে মেনে চলুন, এবং তার সাথে বলবো নিজের চেষ্টা থাকতে হবে, তবেই কিন্তু লাইফে সাকসেস পাবেন। মহালয়া আসছে, কালী পুজো আসছে, আমি বারবার এইগুলো নিয়ে আলোচনা করেছি। মহালয়া তিথি পিতৃ তর্পণের থেকে শুরু হয়, অবশ্যই বাবা মাকে তর্পণ করবেন। তার সাথে মহালয়ায় যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে কাটাবেন, এবং অষ্টমী এবং নবমী তিথিতেও কিন্তু আমাদের নেগেটিভ দোষগুলোকে কাটানো হচ্ছে। এবং সবচেয়ে ভালো আর একটা সময় আসছে কালী পুজো, কালী পুজোতেও কাটানো হচ্ছে। যাদের যেমন সময় মতন অবশ্যই গ্রহদোষগুলোকে কাটিয়ে নিন, দেখবেন এতে আপনার জীবনে সাকসেস আসবে। মানুষের লাইফে গ্রহদোষ কর্মফলের ফলে হয়, কিন্তু আগের জন্মের যে কর্মফল তার ফলে কিন্তু আপনার জন্মছক হয়েছে, সেই জন্মছকে নেগেটিভিটিগুলো কিন্তু কাটাতে হয়। না কাটালে সেই জায়গাটা পজিটিভনেস আসবে না। মানুষের লাইফটা খুব কঠিন। এই লাইফে ভালোভাবে বাঁচতে গেলে আপনাকে কিন্তু নেগেটিভ যে কালসর্পযোগ আছে গোচরে বা জন্মছকে, কালসর্পযোগ, গ্রহণ দোষ, বৃহস্পতি রাহু, গুরুচণ্ডাল দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো কিন্তু কাটাতে হবে। না হলে সেভাবে কিন্তু উন্নতি আসবে না। প্রত্যেক মুহূর্ত এই গাইডটা নিয়ে চলুন, তবেই লাইফে সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন যারা সিরিয়াসলি সাকসেস পেতে চাইছেন, জীবনে একটু উন্নতি করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একদমই তাই, অনেক মানুষ রয়েছেন যারা হয়তো মুখে কিছু বলতে পারছেন না, তারা কিন্তু লিখে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনার সমস্যা দাদাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। আপনারা আপনাদের পছন্দ মতো নিকটবর্তী স্থান বেছে নিয়ে অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো অনেক দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, চেম্বারে আসা হয়তো কোনো মতেই সম্ভব নয়, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন এবং আপনাদের জীবনের যত সমস্যাগুলো রয়েছে তার সমাধানের পথ কিন্তু বেছে নিতেই পারেন। তার জন্য কিন্তু সদা সর্বদা উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি শুধুমাত্র পারেন আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। দাদা আমরা সামনেই কিন্তু আসন্ন মহালয়া, একটা মহাযোগ তো আসছেই, তার সাথে সাথে কিন্তু একটা অমাবস্যা তিথিও দেখা যাচ্ছে। তো যেসব মানুষের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন ইতিমধ্যেই, এই অমাবস্যা যোগ কতটা কার্যকর তাদের জীবনে? মহালয়াতে অবশ্যই কাজ করাবেন, যে নেগেটিভ দোষগুলো আছে কাটান। অনেক মানুষ কাটাচ্ছে, এখনো যারা সিরিয়াস না, শুধু ফোনে জানলাম কিন্তু যোগগুলোকে নেগেটিভ রেখেই দিলাম নিজের জন্মছকে, তাহলে কিন্তু সেইটা ভালো হয় না। সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান মহালয়া বা অষ্টমী, নবমী তিথি বা কালী পুজোর দিন করুন। কে আছে ফোনে দেখেন? একদম আমাদের প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। কেমন লাগছে দাদার অনুষ্ঠান আপনার? আপনার নামটা বলবেন? আশিস দাস। আচ্ছা আশিস বাবু, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 8/8/1969। আচ্ছা, জন্ম সময় বলবেন আশিস বাবু? জন্ম সময় হচ্ছে মধ্যরাত্রি 12টা 24, 7 তারিখে 12টা 24। 7 তারিখে 12টা 24। আচ্ছা হ্যাঁ, 8 তারিখ পড়ে যাচ্ছে, একদমই তাই। জন্মস্থান বলুন? জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। এবার কি প্রশ্ন আছে বলুন?
প্রশ্ন হলো, আমার এই যা বয়স হয়েছে, এই বয়সে আগামী দিনে আমি কিভাবে চলবো? আমার একটা দিক নির্দেশ চাই। আচ্ছা, কি দিক নির্দেশ দাদা, মানে আগামী দিন উনি কিভাবে আচ্ছা চলবেন? 12টা কত? 12:24 মানে 8/8/1969 79 হ্যাঁ 79 79 তো দাদা, হ্যাঁ হ্যাঁ 79 69 69 আচ্ছা। 69 রাশি লগ্ন জানা আছে? 6-9 হ্যাঁ হ্যাঁ রাশি লগ্ন জানা আছে? রাশি বিশ্বলগ্ন। হ্যাঁ বিষ রাশি বিষ লগ্ন। আপনার কিন্তু বিষ রাশি বিষ লগ্নের খুব গোল্ডেন সময়। অক্টোবর মাসের পর থেকে নভেম্বরে খুব ভালো সময় আসছে। বিষ রাশি বিষ লগ্নের শনিও মার্গী হবে এবং বৃহস্পতি কর্কট রাশিতে যাওয়ার ফলে আপনার কিন্তু নভেম্বর থেকে খুব ভালো সময় আসছে। বৃহস্পতিও তুঙ্গি অবস্থায় আছে, ভালো পজিশনে আছে। শুক্র দ্বিতীয় স্থানে। আপনি তো ভালোই রোজগার করেছেন, হ্যাঁ হ্যাঁ কি বলছেন? রোজগার পাতি তো ভালোই করেছেন জীবনে। হ্যাঁ একটু করেছি। হ্যাঁ সেটা তো সেটা আরো ভালো দিন আসবে। আপনি পারলে বুধ কেতুর যে নাশ যোগটা আছে সেটাকে প্রতিকার করুন, না হলে জন্মছক খুব ভালো। ওভারঅল আপনার আরো ভালো দিন আসছে নভেম্বর থেকে। যদি কিছু কিছু জায়গা নেগেটিভিটি আছে সেগুলোকে প্রতিকার করে নিন, তাহলে শরীরটা ভালো থাকবে, মনও ভালো থাকবে। হ্যাঁ সম্প্রতি আমাকে জানা আছে শরীর সম্বন্ধে বেশি। সম্প্রতি আমার 1 বছর হলো ওই হার্টে অপারেশন হয়েছে। সেইটা আমি বলে দিলাম দাদা, শরীরটা নিয়ে আপনার চিন্তার বিষয় আছে। আচ্ছা। আপনার অর্থনৈতিক ব্যাপারটা খুব একটা খারাপ না। হুম। আপনার শারীরিক জায়গাটা নেগেটিভিটি থাকার জন্যে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাটা একটু পরামর্শ নিন, কিছু জায়গা প্রতিকার করুন। জন্মছক বেটার আছে, শরীরটা নিয়ে চিন্তা করবেন আর মানসিক ডিপ্রেশন করবেন না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। যারা সিরিয়াস তারা যোগাযোগ করবেন। মানসিক ডিপ্রেশন এবং শরীর এই দুটোকে কিন্তু খুব দরকারি জিনিস। সবসময় রোজগার ভালো করলেই হয় না। এখানে যেটা দেখা যাচ্ছে অবশ্যই এই লোকটির কিন্তু ভালো জন্মছক এবং আগামী নভেম্বর থেকে আরও বেটার জায়গায় চলে যাবে, কিন্তু শারীরিক জায়গাটা খুব নেগেটিভ। তাই জন্যে অবশ্যই বলে দিলাম যে শরীরটাকে প্রতিকার করে নেবেন, মহালয়া যোগটাকে কাজে লাগাবেন, অষ্টমী নবমী তিথিও আছে ভালো, এবং কালী পুজো। যার যেটা পজিটিভ আছে সেটা কিন্তু আমি বলে দেব, আর যার যেটা নেগেটিভ আছে সেটাও বলে দেব। শুধুমাত্র নেগেটিভ দোষগুলোকে কাটালেই কিন্তু আরও জীবনে সাকসেস, আরও কিন্তু বেটার জায়গায় চলে যেতে পারবেন। তারা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন, যারা সত্যি সত্যি জীবনে সাকসেস পেতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে, এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই। একদমই তাই, বাড়িতে বসে যে কোনো জায়গা থেকেই আপনারা দাদার প্রোগ্রাম দেখুন না কেন, অবশ্যই কিন্তু দাদার সাথে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। যে নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন, যে আপনারা কখন কিভাবে কোন সময় দাদার সাথে কথা বলতে পারবেন। নিচের বুকিং নাম্বারে কিন্তু ফোন করে অবিলম্বে জেনে নিতেই পারবেন। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছিলাম। বলুন, আপনার নামটা বলবেন। আমার ছেলের নাম হ্যাঁ সুব্রত রাউত। আচ্ছা সুব্রত, জন্ম তারিখ বলবেন? 20/2/2002। আরেকবার বলবেন? 20/2/2002। 20/2/2002। জন্ম সময় বলবেন? রাত্রি 11টা 20। রাত্রি 11টা 20। জন্মস্থান বলুন? খড়গপুর। খড়গপুর। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? কর্ম। আচ্ছা, ছেলের জন্মছকে কিন্তু লগ্নে শনি বসে আছে, যে কোনো কর্মে কিন্তু বাধা পাচ্ছে। যতটা উন্নতি হওয়া সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ দ্বিতীয় স্থানে আছে এবং কাল সর্পযোগ আছে। এগুলো কি কাটিয়েছেন? তাহলে এগুলো সিরিয়াস হতে হবে, না হলে কর্মক্ষেত্রে উন্নতি যতটা সাফল্য সেভাবে পাচ্ছে না তো। তাহলে এগুলো জেনে কোনো লাভ হয় না। এগুলো অবশ্যই বাবা হিসাবে এগুলোকে ঠিকঠাক করুন,
ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে 4টে বড় বড় নেগেটিভ দোষ আছে, চন্দ্র শনি বীজ যোগ, লগ্নে শনি, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ এবং কাল সর্পযোগ। এগুলো না কাটালে ক্যারিয়ারে উন্নতি হবে না, মানসিক ডিপ্রেশনে থাকবে এবং মনের দিক দিয়ে খুব পিছিয়ে পড়বে এবং এর ফলে শারীরিক সমস্যাও আসবে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবিলম্বে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40-এ, সোমবার 3:35, মঙ্গলবার দুপুর 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার বিকেল 3টে, শুক্রবার 6:50 এবং কিন্তু শুধুমাত্র সোমবার এবং শুক্রবার রাত্রি 9টায় 45 লাইভ অনুষ্ঠান দেখবেন গ্লোব টিভির পর্দায়। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী থাকবেন এবং তিনি আপনার সমস্যা শুনবেন এবং তার সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করতেই কিন্তু সক্ষম ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই যারা দাদার কাছ থেকে ইতিমধ্যে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। এবং যারা এখনো ভাবছেন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন কোথায় গেলে আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন, তাদের জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের উপকার করে চলেছেন এবং আগামী দিনেও উপকার করবেন বলেই দাদা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। তাই আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু আপনারা চলে আসতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু আপনাদের সমস্যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সামনে তুলে ধরতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। দাদা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে একটা আসন্ন যোগ তো চলেই আসছে, এরপরে আমরা কিন্তু যারা সিরিয়াস তাদের কিন্তু লাইফে সিরিয়াস হতে হবে, কারণ মানুষের যে এই যে যোগগুলো আসছে কালসর্প মানে ভালো সময় যেটা মলা অষ্টমী নবমী তিথি, এই যে লোকটির দেখলাম ছেলেটার কালসর্প যোগ রয়েছে, এই সময়টাই মেন কাটানোর সময়। পিতৃতর্পণের থেকে মহালয়া যোগ শুরু হচ্ছে, মহালয়ার সময় এইগুলোকে কাটান। অষ্টমী নবমী তিথিটা খুব ভালো যোগ, এই সময় আমাদের যজ্ঞ হবে, এই সময় এই যোগগুলো নেগেটিভ যোগগুলোকে কাটাতে হবে। কালী পুজো, অমাবস্যা, এটা মহান একটা ভালো যোগ। এই 3টে ভালো সময়টাকে আপনারা যে নেগেটিভ দোষগুলো আছে আমি বলে দিচ্ছি সেগুলোকে কাটানোর চেষ্টা করুন, না হলে আগামী দিন কর্মফল থেকে মুক্তি পাবেন না। আগের জন্মের ফলাফলের ফলে আমাদের জন্মচক হয়, সেই জন্মচকটাকে পজিটিভ করতে গেলে এইগুলোকে গ্রহদোষগুলোকে খণ্ডন করতেই হবে, না হলে কোনোদিন হয় না। আমি 3টে জিনিস বলি, এক হচ্ছে ভগবানের নাম জপ, গ্রহদোষ খণ্ডন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, আর হচ্ছে মানুষকে সিরিয়াস হতে হবে এবং নিজের চেষ্টা থাকতে হবে, তবেই লাইফে সাকসেস আসবে। যাই হোক, একজন আছে দেখে নিন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? অনির্বাণ দাস। আচ্ছা অনির্বাণ, অনির্বাণের জন্ম তারিখ? নভেম্বরের 7 তারিখ। তাই তো? হ্যাঁ নভেম্বরের 7 তারিখ, কৃষ্ণনগর। আচ্ছা 7 তারিখ নভেম্বর। আর একবার বলবেন, 7 তারিখ নভেম্বর, সালটা বলবেন? 2002। জন্ম সময় বলবেন? দুপুর 12:36। জন্মস্থান? কৃষ্ণনগর। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। ক্যারিয়ার আর স্বাস্থ্য, একদমই তাই দাদা, নিশ্চয়ই চেষ্টা করবেন দুটো কোশ্চেন। মকর লগ্ন বৃশ্চিক রাশি, তাই তো? পঞ্চম স্থানে রাহু, ক্যারিয়ারে সেভাবে তো উন্নতি হচ্ছে না যতটা চাইছে, তাই তো? তাহলে এইটা মা হিসাবে কেন প্রতিকার করেননি এখনো? কাল সর্পযোগ রয়েছে, কাউকে দেখাননি, এত বাজে অবস্থার মধ্যে রয়েছে, ছেলে উন্নতি করতে পারছে না, কেন দেখাননি? কি করতে হবে? ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখিয়ে তার গাইডটা নিন। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে আমি দেখছি, আধ ঘন্টা ধরে কথা বলি।
না হলে কিন্তু বেরোতে পারবেন না, ছেলেকে নিয়ে দুশ্চিন্তা থাকবেই, আপনাকে সিরিয়াস হতে হবে। সেটা তো অনলাইনে বুকিং করলে আমি বলে দেবো আপনার সাথে তখন কথা বলে, ঠিক আছে? হ্যাঁ, নাম্বারটা লিখে ফোন করবেন, অবশ্যই আপনাকে বুকিং দিয়ে দেওয়া হবে এবং তারপরে আপনি আধ ঘন্টা ধরে আমার সাথে কথা বলতে পারবেন, তখনই সব বলে দেবো কি কি করতে হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে বুকিং নাম্বারটা রয়েছে, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দেখুন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আমাদের কিন্তু জীবনটা গড়ে দেয়। আমরা কিন্তু সমস্যায় পড়লে কিংবা যখন শারীরিক সমস্যা হয়, যখন আমরা ডাক্তারকে দেখাতে যাই, তেমনি জীবনে যখন আমাদের আসন্ন বিপদ চলে আসে তখন কিন্তু আমাদের এই জ্যোতিষী ভরসা। কারণ জ্যোতিষী মানুষের জীবনটা গড়ে দিতে পারে। আপনার জীবন কতটা সুন্দর হবে কিংবা আগামী জীবন আপনি কতটা বিপদ মুক্তভাবে চলতে পারবেন, যিনি সত্যি সত্যি বলে দিতে পারেন, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার এই রেমেডি প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন। এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, ভয় পাচ্ছেন কিংবা কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অরূপ কুমার শাস্ত্রী পারেন আপনার জীবনের যে কোনো রকমের সমস্যায়, আপনার সমস্যা হোক কিংবা আপনার পারিবারিক সমস্যা কিংবা আপনাদের বাচ্চাদের সমস্যা, যে কোনো রকমের সমস্যার সমাধানে কিন্তু সক্ষম ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, আমরা এই প্রত্যেকটা দুটো বুকিং নাম্বার যাচ্ছে, যারা সিরিয়াস বুকিং নাম্বারটা নোট করবেন। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখে দিচ্ছি, আধ ঘন্টা ধরে দেখে দিই, কিন্তু সেটা ভিজিট দিয়ে দেখাতে হবে, পেয়েবেল। এবং তার ফলে আমি আধ ঘন্টা ধরে দেখে দিয়ে তাকে সমস্ত কিছু গুছিয়ে বলে দেব এবং জন্মছকটা করেও পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে। তারপরে সে সেই জায়গাটা যেটা নেগেটিভ আছে সেই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করলেই তারপরে সাকসেস। দেখি কে এসেছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। ছেলের নামটা বলবেন ম্যাডাম? আরেকবার বলবেন। সুভাষ হাজরা। আচ্ছা, এবার সুভাষের জন্ম তারিখ বলুন। 1996। জন্ম মাস? 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বর। হ্যাঁ। জন্ম সময়? 41 মিনিট। হ্যাঁ, ভোর 4:41 মিনিট। ভোর 4:41 মিনিট। জন্মস্থান? 23 হবে। আচ্ছা, 23 হবে, মানে 23টা কনফার্ম তো আপনার? হ্যাঁ, বলছি ভোর কটা বললেন? ভোর 4:41 মিনিট। 4:41। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর, ঘাটাল। আচ্ছা, ঘাটালে। এবার বলুন, কি প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে আপনার ছেলের জন্য? ছেলের বিবাহ কি হবে? বিবাহ। আচ্ছা, বিয়ে কি হয়েছে? না না, বিবাহ হয়নি। রবি রাহু গোন্দ সপ্তম স্থান ড্যামেজ, বিয়ে দিলে জটক বিচার করে বিয়ে দেবেন, না হলে বিয়েতে সমস্যা হবে। হ্যাঁ, কি বলছেন? আরে কি বলছেন? এই টিভিতে টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন, না হলে আপনাকে বলাটা অসম্ভব হয়ে যাচ্ছে। এবার শুনুন, টিভির ভলিউমটা মিউট করে ফোনে। বিয়েতে বাধা, বিয়ে হলে ডিভোর্সের যোগ আছে, জন্মছকে শনি কেতু সাপিক দোষ আছে, এইটাকে কাটিয়েছেন? হ্যাঁ, কাটিয়েছি। তাহলে কাটিয়েছেন, ঠিকঠাক কাটেনি। সপ্তম স্থান ড্যামেজ, অষ্টমপতি ড্যামেজ, তাহলে এতগুলো ড্যামেজ, রবি রাহু গৌণ দোষ, সেই জায়গাগুলো ঠিক না করলে রবি রাহু গৌণ দোষ কাটিয়েছেন? তাহলে গৌণ দোষ কাটিয়েছেন, সেভাবে কাটেনি। ঠিকঠাক জায়গা থেকে কাটান যাতে সেই জায়গাগুলো পজিটিভ হতে পারে। এই ভুলভাল জায়গা থেকে কাটিয়ে তো কোনো লাভ হয় না। সঠিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, না হলে সেটা আর তারপরে সে পাশে আছে কিনা বা গাইড সে করছে কিনা আপনাকে, সেটাও বড় ব্যাপার। আমাকে যারা একবার দেখায় পরবর্তীকালেও তাদের সাথে যোগাযোগ রাখি, কারণ সবসময় ভালো চলবে তার কোনো মানে নেই। তাকে সেই জায়গাটা গাইড করে দেওয়াটাই আমার কর্তব্য। যাই হোক, কে আছে আবার দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার। আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 19/7
1995। 19/7/1995। আপনার মেয়ের নামটা বলবেন? সকাল 9টা, কলকাতা। আপনার মেয়ের নামটা বলবেন? হ্যাঁ, তিতলি রায়। তিতলি, আচ্ছা। কোথা থেকে ফোন? আর একবার বলবেন জন্ম সময়টা? সকাল 9টা। সকাল 9টা, কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার কি প্রশ্ন আছে বলুন? একটুখানি ক্যারিয়ার, একটুখানি বিয়ের ব্যাপার। যে কোনো একটা প্রশ্ন করুন ম্যাডাম। আচ্ছা, আপনি দেখুন তো বিয়েটা। সিংহ লগ্ন, মীন রাশি, বিয়ের ক্ষেত্রে তো বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ। দ্বিতীয় মঙ্গল। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি বেলেঘাটা থেকে। আপনি এগুলো কাটাননি? কলকাতার লোক, শনিচন্দ্র 20 যোগ রয়েছে, দ্বিতীয় মঙ্গল মাঙ্গলিক দোষ, তৃতীয় রাহু, এইগুলো জন্মছকে থাকলে কিন্তু বিয়ের ক্ষেত্রে সমস্যা হয়, বিয়ে হতে সমস্যা, বিয়ের পরে নানা রকম দোষ সৃষ্টি হয় এবং এইটা ডিভোর্সের দিকে চলে যায়। অবশ্যই যৌতুক বিচার করে বিয়ে দেবেন এবং বিয়ের আগে এই নেগেটিভ দোষগুলোকে কাটান। বিবাহ কারক গ্রহ মঙ্গল, সে মঙ্গল শনি 20 যোগ হয়ে রয়েছে অষ্টমে, কত বড় মারাত্মক নেগেটিভ দোষ, সেটা না কাটালে দিদি মেয়ের জন্য সিরিয়াস হন। আমি তো আছি, বা ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার করুন। আচ্ছা, কি চাকরিজীবী ছেলের সঙ্গে হতে পারে? আরে চাকরি হোক, ব্যবসা হোক, ডিভোর্স হয়ে গেলে কি করবেন আপনি? ও আচ্ছা আচ্ছা। আপনি মঙ্গল শনি 20 যোগটাকে সিরিয়াস নিন। অষ্টম স্থানে চাকরি করে কি হবে বা ব্যবসা করে কি হবে, সেই জায়গাটা যদি তার সংসারই না করতে পারে তাহলে কি করে হবে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি জীবনে সিরিয়াসলি সাকসেস পেতে চাইতেন তারা কিন্তু অবশ্যই ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে যোগাযোগ করে নিতেই পারেন। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সত্যি সত্যি সক্ষম, তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইনে, একদমই তাই, যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্যই কিন্তু সদা সর্বদা রয়েছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, আজকে একদমই প্রায় শেষের মুখে আমাদের প্রোগ্রাম, তো শুধু অনুষ্ঠান যাওয়ার আগে কিছু বলতে চান? শুধু অনুষ্ঠান দেখলাম, সেইটা জেনে নিলাম, তাতে কোনো লাভ হয় না। সঠিক প্রতিকার করুন। এই মেয়েটির জন্মছকে যেটা বিয়ে দেবেন অনেক টাকা খরচ করে, তারপরে সেটা পরিণতি যদি নেগেটিভ হয়, শয়ে শয়ে মেয়েদের এবং শয়ে শয়ে ছেলেদের ডিভোর্স হচ্ছে। তাই বিয়ের আগে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। যারা সিরিয়াস অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আমি বন্ধুর মতন পাশে আছি। অনলাইনে দেখান, অফলাইনে দেখান, একই ব্যাপার। আমি অনলাইনেও দেখি আধ ঘন্টা ধরে, অফলাইনেও ভালোভাবে দেখে দিই। সুতরাং কোনো চিন্তা নেই। বয়স্ক মানুষের জন্যও আছি, দূরের লোকের জন্যও আমি তাদের পাশে আছি। সারা ভারতবর্ষ থেকে বুকিং করছে প্রচুর লোক এবং তারা এই মহালয়া কালী পুজোয় কাজ করাচ্ছে অষ্টমী নবমী তিথিতে। যদি সিরিয়াস জীবনে ভালো থাকতে চান তাহলে এই জায়গাগুলোকে ঠিক করুন। অবশ্যই দাদা, আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।